সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে ডিজিএইচএস আওতাধীন সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর প্রথমে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা পিডিএফটি নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আর প্রশ্নটা আসবে কিন্তু আপনাদের রিটেন প্যাটার্নে, ঠিক যেভাবে এই প্যাটার্ন দেখতেছেন এইভাবেই প্রশ্নগুলো আসবে। যেমন সন্ধি বিচ্ছেদ করুন, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগদার অর্থ সহ লিখুন, এই ধরনের প্রশ্ন প্যাটার্ন আসবে। ইংলিশ, রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যান্ড আইটেম, আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে। ট্রান্সলেট ইন ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো। রাইট দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন করো। ফিল ইন দ্য গ্যাপ, গ্যাপ শূন্যস্থান পূরণ করো। উৎপাদক, তারপরে চালের মূল্য, অর্থাৎ বীজগণিত থেকে একটা, পাটিগণিত থেকে দুইটা, অথবা পাটিগণিত থেকে দুইটা, বীজগণিত থেকে দুইটা, এরকম প্রশ্ন আসবে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? আমরা জানি জাপান। এই যে এইরকম শর্ট প্রশ্ন আসবে, আমরা এইটা পরে আলোচনা করব। তার আগে আলোচনা করি যে কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবেন। কোথায় থেকে পড়বেন? সিভিল সার্জন জব রিভিউ এই বইটা থেকে পড়বেন, অথবা বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে পড়বেন। এই সবগুলো বই আপনি যদি বাজার থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার হয়তো বা 3500 থেকে 4000 টাকা পড়বে। তবে আমাদের কাছ থেকে যদি সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করেন মাত্র 100 টাকা রাখবো। 100 টাকায় এই সবগুলো বই যদি আপনি সংগ্রহ করে পড়তে পারেন 100% প্রশ্ন কমন পাবেন। এখন কথা হলো সন্ধি, সমাস, একটা একটা টপিকস আপনি খাতায় লিখবেন, একটা একটা টপিকস। এই বইটা এবং এই বইটা, এই দুইটা বইটা থেকে ভালো করে পড়ে যাবেন। ইংরেজি জন্য আইটেম ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ, এই 7টা টপিকসের বাইরে আর কিছু পড়তে যাবেন না। কোথায় থেকে পড়বেন? এই বইটা থেকে পড়বেন এবং মাস্টার এই গাইডটা থেকে পড়বেন। যারা মাস্টার গাইডটা প্রয়োজন তারা বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন, হয়তো বা 700 টাকা দাম পড়বে। তবে সবগুলো বইয়ের যদি আপনি পিডিএফ নেন 100 টাকা রাখবো। আর এর বাইরে কিন্তু আপনারা উস্তাদি করে পড়তে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী হব না। এই টপিকগুলো আপনি খাতায় আলাদা আলাদাভাবে লিখবেন এবং একটা একটা টপিকস ধরবেন, এই দুইটা বইয়ের পিডিএফ থেকে শেষ করবেন। গণিতের ক্ষেত্রে নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা থেকে 100% গণিত কমন আসবে। যারা পারেন পাটিগণিত এবং বীজগণিত এই দুইটা বিষয়টা সমন্বয় করে পড়বেন। কোথায় থেকে পড়বেন বলছি তো, নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বইটা থেকে। যদি না পারেন তাহলে আমাদের এই যে গণিত পিডিএফ আছে, এই গণিত পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, এখান থেকে 100% গণিত কমন আসবে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখে যাবেন, যেটা আপনারা এই বইটার মধ্যে সাম্প্রতিক বিষয়গুলো পেয়ে যাবেন। এখন আসি যে প্রশ্ন সমাধান করি। এটা ছিল একটা বিগত সালের প্রশ্ন। আহ, যেমন এক কথায় প্রকাশ 5 মার্ক ছিল, 5টা এক কথায় প্রকাশ ছিল। সন্ধি বিচ্ছেদ করুন, 5টা সন্ধি ছিল। প্রশ্ন কিন্তু এরকম আসবে। রিটেন মানে এই না যে আপনাকে অনেক এক গাদা কিছু লিখতে হবে, এইভাবে শর্ট শর্ট কোশ্চিন আসবে। তাহলে দেখে, এক গাছের উপর অন্য গাছের উপর যে গাছ জন্মায় পর গাছা, যে বেশি কথা বলে বাচাল, লাভ করার ইচ্ছা লিপ্সা, পটে আঁকে যে পটুয়া, যা বলা হয়নি অনুক্ত। সন্ধি বিচ্ছেদ করুন, পরীক্ষা পরিযোগ ইক্ষা পরীক্ষা, উচ্ছেদ উৎ প্লাস ছেদ উচ্ছেদ, গবাদি গো প্লাস আদি গবাদি, দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত, জৈনিক জোন প্লাস এক জৈনিক। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। কুলের সমীপে উপকূল, অব্যয়ীভাব সমাস। শত অব্দের সমাহার, শতাব্দী দ্বিগু সমাস। ত্রিফলের সমাহার, ত্রিফলা দ্বিগু সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। মধ্যপদলোপী কর্মধারা সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মন রূপ মাঝি, মন মাঝি রূপক কর্মধারা সমাস। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন। দিন রাত, ধনী দরিদ্র, আদান প্রদান, আশু বিলম্ব, মুক্ত আটক। নিচের বাগধারা সমূহ অর্থসহ লিখুন। আমরা কাঠের ডেকে, অপদার্থ, ইতর বিশেষ, পার্থক্য, 18 মাসে বছর, দীর্ঘসূত্রায়িত, 9-6, অপচয়, অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন। নিচের সংক্ষিপ্ত সমূহের পূর্ণ রূপ লিখুন, মানে সংক্ষিপ্ত ইথা আছে। ওয়ার্ল্ড, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। UNICEF, ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। GFATM, গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস। UNFPA, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। রাইট দ্য 5 সেন্টেন্স, 5টা সেন্টেন্স, 5টা সেন্টেন্স লিখতে হবে এই বিষয়টা নিয়ে। নিচে বাক্যসমূহ ইংরেজি অনুবাদ করুন। অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল দ্যাটস এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। তিনি রোজ খবরের কাগজ পড়েন, হি রিডস নিউজ পেপার এভরিডে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। লোভে পাপ, পাপে মৃত্যু।
The great leads to sin and sin leads to death. Fill in the blanks with suitable preposition. নেভার জার যার পরে অ্যাড বসে, হি ওয়াকের পরে টু বসে, হ্যাং এর পরে অ্যাবভ বসে, ফোনের পরে অন বা ওভার বসে, টিটের পরে ফর বসে। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে। অল ইন অল সর্বসেবায়, ক্যাটস অ্যান্ড ডগ মুষলধারে, বাই অ্যান্ড বাই কথা প্রসঙ্গে, বাই বর্ন অফ কন্টেনশন বিপদের বিষ, ইন কনসিকুয়েন্স অফ ধারাবাহিক ভাবে। নিচে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? 16 ডিসেম্বর। 6 দফা আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1966 সালে। বর্তমানে বাংলা সাল কত? 1431। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ঢাকায় মেট্রো রেলের কবে চালু করা হয়? সর্বপ্রথম চালু করা 28 ডিসেম্বর 1922। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14 ডিসেম্বর। শেখ মুজিবুর রহমান জাতির জনক ঘোষণা করা হয় কবে? 30 মার্চ 1971। কোন মশায় ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস। মানবদেহে কিডনি সাধারণত কয়টি? 2টি। ইরাটম কি উন্নত জাতের ধান? জান্নাতাবাদ কার পূর্ব নাম? বাংলাদেশের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? 21 ফেব্রুয়ারি। জেল হত্যা দিবস কত তারিখে? 3 নভেম্বর। সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি? মধ্যনগর। ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম, ইতালিতে। এবার আসি গণিত। 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে, 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? আমরা এই গণিতটা কখনোই শুধুমাত্র শর্টকাট করে উত্তর করে দিয়ে আসতে পারবো না। শর্টকাট করে যদি উত্তর করে দিয়ে আসি তাহলে আমরা কিন্তু 0 মার্ক পাবো। আমাদের ডিটেলস করে অঙ্ক করে দিয়ে আসতে হবে। যেমন আমরা এসএসসি এইচএসসি তে ডিটেলস করে মার্কস পেয়েছি বা পাস করেছি এসএসসি সেইভাবে আমাদের ডিটেলস করে কিন্তু গণিতের উত্তর করতে হবে। উত্তর 12 জন হবে। উৎপাদকে বিশ্লেষণ করুন। x স্কয়ার মাইনাস 3x মাইনাস 28, এটা উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের এইভাবে ক্যালকুলেশন করতে হবে x মাইনাস 7x প্লাস 4। এভাবে আমাদের ডিটেলস ক্যালকুলেশন করে গণিত করতে হবে। তা আশা করি বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন আসবে, কোন কোন বই থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, ডিটেলস বলেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আপনাদের জন্য শুভকামনা রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।